তো আমরা চলে এসেছি, দেখো হরচিলি ভিলাতে। অনেকদিন ধরে ভাবছিলাম স্টার্টার আমাদের মেইন কোর্স সব একসাথে চলে এসেছে। No, একটা থ্যাংক ইউ দাও কমসে কম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিজয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হলো রবিবার, আর রবিবার স্পেশালি ব্রেকফাস্ট মানে আজকে বানাবো চাউমিন। তো এই জন্য দেখো বরবটি, আলু, তারপর টমেটো আর কাঁচা লঙ্কা কেটেছি, এটাই হবে চাউমিনের সবজি। তো এটা তরকারিটা বসিয়ে আমি যাব ক্লাস করাতে। প্রজ্বলিতা চলে এসেছে, তারপর বংশিকা আসবে। তো তোমরা জানোই রবিবারে আমার বিজি শিডিউল খুব ব্যস্ততার মধ্যে যায়। তো সারাদিন চলো সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। শিমে রেখে যাচ্ছি, তরকারিটা আস্তে আস্তে হয়ে যাবে। আমি যাব এখন প্রজ্বলিতার ক্লাসে। অমিতাভ আর ছেলে বাজার থেকে এসেছে, দেখো অনেক কিছু সবজি, সেগুলো আমি তোমাদেরকে পরে শেয়ার করব, কারণ এখন সময় নেই। ব্যাগ ভর্তি বাজার। আজকে রবিবারের বাজার মানে শেয়ার বলার না, অনেক কিছু এনেছে। বলছে কি নেব কি না, দেখে মনে হচ্ছে সবই নিয়ে যায়। সত্যি দেখতে বাজার এত ভালো লাগে, আর রবিবারে তো সকালবেলা সেই গ্রামের থেকে নিয়ে আসে, সত্যি খুব ভালো। অনেক কিছু এনেছে, এই যে ব্যাগ ভর্তি করে। তো এখন আর এগুলো রাখতে পারবো না, স্কুল থেকে এসে তারপর রাখবো। চাউমিনটা বসিয়ে দিয়েছি। সবজি মশলাটা একটু দিয়ে দিলাম, খুব টেস্ট হয় খেতে। আমি না ওটার মধ্যে একটু ম্যাগি মিলিয়েছি। কম কম লাগছিল, ভাবলাম যে একটু ম্যাগি মিলিয়ে দিই, ভালো হবে। এখানে রেখে দাও, রেজিস্টারটা বের করে দাও। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
ক্লাস শেষ করলাম, ওই যে স্যার গাড়ি বের করবে, দাঁড়িয়েছি। ওয়েদারটা এখন দেখি আবার কেমন করে দিয়েছে। গতকালকে সৎসঙ্গে গিয়েছিলাম এই শাড়িটা পরে, আর এটাও মামার বাড়ির শাড়ি, তো আজকেও এটা পরেই চলে আসলাম, বাইরে ছিল। কানেরটা দেখো, এটা জাগুন থেকে নিয়েছিলাম, লামা দোকান থেকে। তো কালকে মাম্পি বলছে এত সুন্দর এটা। চলো, আমি তো টমটমে যাব। ধূপকাঠিটা আনলাম, বললাম একটু ভালো সেন্টের দাও, ঠাকুর ঘরে যখন মানে ধূপকাঠি জ্বালাবো তখন একটু ভালো সেন্ট হলে ভালো লাগে। স্কুল থেকে বাড়ি এসে তারপর আবার ফ্রেশ হয়ে গেলাম আর চলে আসলাম রান্নাঘরে। এই দেখো, এখন আজকেই বানাবো ঢেঁকি শাক। ভীষণই ইচ্ছা করছে, ভাবলাম যে সময় আছে তো এক মুঠাই কেটেছি, কাটার পরে দিয়ে দিলাম। আর এখানে যে আলু, টমেটো আর কাঁচা লঙ্কা। তারপর করব কচু ভাজা, ভাত করব। আগে শাকটা করে নিই। বসিয়ে দিলাম ঢেঁকি শাক, আর এখানে দেখো আলু ভাজাও করে নিয়েছি। অনেক দিন পর কিন্তু রান্না করছি, কয়েকদিন ধরে ভীষণ খেতে ইচ্ছা করছিল। অমিতাভ আজকে বাজারে গেছে, তখনই বললাম যে দেখবে তো ঢেঁকি শাক পাও কিনা না। আমার ঢেঁকি শাক বানানো হয়ে গেছে, দেখো খুব অল্পই হয়ে গেছে, আলু দিয়েছি বলে একটু বাড়লো। কেমন লাগছে বন্ধুরা জানিও তো দেখতে। কচুটা দেখো অনেক বড়, বেশ মানে মোটা। এটা ভাবছি এতটুকু জায়গা ভাজা করে নেব। সবজিগুলো রাখা হয়নি, রাখতে হবে। আর কলাটাও বের করলাম। দেখো, শাক নামিয়ে তারপর সব কিছু ঠিক করে সুন্দর করে রাখলাম। এই যে পুরো ভর্তি, পুরো প্যাকড হয়ে আছে। হয়ে গেল। তো লাউটা এখানে রয়েছে, আর এই কোমরের ডুগাটা না এখনই ভাবছি কেটে রেখে দেবো, কাল রান্না করব, তো এখন কেটে রেখে দেবে, কালকে সুবিধা হবে। আর এটা এই যে শাকের জন্য কয়েকদিন, 3-4 দিন পর তারপর শাক বানাবো, তো এটাও আলাদা করে এখানে রেখে দিলাম। ব্যাগ খালি করে রেখে দিয়েছি। চলো এখন একদিকে ভাত বসিয়েছি, এদিকে দেখো। আর আমার এখানে কচু, ওইটাও দেখিয়ে দিই, নিচে বসে আছে তো, এটা কচু সিদ্ধ হয়ে গেছে। ভাবছি ছেলেটা খাবে তো, নাহলে একটু মিষ্টি কুমড়োর ভাজা করতে হবে। চলো এটা বসে বসে করতে থাকি, ততক্ষণে ভাতটা হয়ে যাবে। এই দেখো, অনেকটা সময় লাগলো, প্রায় আধা ঘন্টা। এটা কেটে রেখেছি, কাটতেই অনেকটা সময় লাগে, তো ভাবলাম এখন যখন আছি কেটে নিই। তো দেখো সুন্দর করে কেটেছি। আর পাতাগুলো না দেখো রেখেছি, পাতাগুলো, এগুলো তো মিষ্টি কুমড়োর পাতা। তো আগে তো মা করতো শুকনো মাছের বড়া, তো আমি তো আর সেগুলো করবো না। আমি ভাবছি দেখি সোয়াবিন দিয়ে, মানে মনে মনে ভাবছি, যখন পাতাগুলো রাখছি সেটাই ভাবছি সোয়াবিন দিয়ে বা আলু দিয়ে মিলিয়ে শুধু একটা বড়া করব, খেতে ভালোই লাগবে। তো তার জন্য জানি না সময় হবে কিনা, না তবুও এই চিন্তা করে এটা ফ্রিজে রেখে দেবো। আর এটাও এখন জলে ভেজাবো না, শুকনোই রেখে দেবো, কাল যখন বানাবো তখন ধুয়ে তারপর করবো। তো দুটো কাজ করলাম, একটা হলো আজকে ঢেঁকি শাকটা বানিয়ে নিলাম, আরেক মুঠা রয়েছে কাল বানাবো। আর এটা কিন্তু অনেক বড় কাজ, অনেক বড় কাজ। কে কে খেতে ভালোবাসে অবশ্যই জানিও। কিন্তু মাকে বললাম যে এত ভালো কুমড়োর ডুগা পেয়েছি না, ভাইয়ের কিন্তু খুব ফেভারিট, মাও ভালোবাসতো, বাবাও ভালোবাসতো। তো যাই হোক, চলো এই কাজ শেষ করলাম। ভাত তো হয়ে গেছে, এখন এই কচুর ভাজাটা করব। আর এখানে অঙ্কিতার মা বৌদি দিল, দাদা বানিয়েছে ঝিঙ্গা দিয়ে, বড়ি দিয়ে, পুরো বলো নিরামিষ, মানে ডালে বড়া দিয়ে। তো ঠিক আছে, গরম বানিয়ে দিয়েছে, বললো যে বাপিও খেতে পারবে। চলো, আলুটারই কমই ছিল, 3 কেজি আলু এনেছে, বলেছে মা তুমি আলুরই শুধু তরকারি খাও। বললাম আলু ছাড়া তো কিছুই হয় না,
আমার এদিকে ভাজা হয়ে গেছে। চলো, বাপরে সেই ক্লাস থেকে এসে আর রেস্ট পাইনি, কন্টিনিউয়াসলি করছিলাম। ভাজা হয়ে গেছে। এখন কি দেখছো? কচু ভাজা। আজকে সানডে স্পেশালে দেখো অনেক কিছু হয়ে গেছে। এই দুটো কিন্তু অঙ্কিতার মা দিয়েছে, আর আমার বানিয়েছি আমি ডাল, কচু ভাজা, আর এখানে হলো ঢেঁকি শাক। শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘুমটা ভালো করে হয়নি, যার জন্য হাই উঠছে। দুধ চাল দিয়ে দিলাম। এই দেখো আমরা রেডি। তো চলো এক জায়গায় যাব, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি। খুব সুন্দর করে রেডি হয়েছে। আমার দেখো নতুন কুর্তিটা, সব কিছু আজকে নতুন। এই যে মাম্পির দেওয়া, এটা ছেলের দেওয়া মাদার্স ডে গিফট। চলো, কেমন লাগছে অবশ্যই জানিয়ে। টাটা। তো আমরা চলে এসেছি দেখো হট চিলি ভিলাতে। অনেকদিন ধরে ভাবছিলাম। অর্ডারটা দেওয়া হচ্ছে, তারপরে আমরা ভিডিও করব, ফটো তুলবো। সত্যি বাইরে এলে না মনটাও ভালো লাগে, বাড়িতে বসলে মনে হয় সব ছবি তোলা হচ্ছে। ছবি অর্ডার হয়ে গেছে, স্টার্টার আসবে। ইয়ারিংসটা সত্যি খুব ভালো লাগছে, এটার সঙ্গে ম্যাচিং হয়েছে। মাম্পিকে বলেছিলাম যে আমি পরে কিন্তু ফটো পাঠাবো। দারুণ দারুণ। আমার খাওয়ার প্রতি সেভাবে নেই, মানে কতটুকু খেতে পারবো জানি না, কিন্তু ফটো ওঠানোর জন্য সত্যি সুইটেবল প্লেস, ভেরি নাইস প্লেস। স্টার্টার আমাদের মেন কোর্স সব একসাথে চলে এসেছে। কেমন লাগলো? দারুণ লাগলো না? আজকে আমাদের এখানে ডিনারটা দারুণ হয়েছে, দারুণ। এত এনজয় করলাম না। জায়গাটা ভালো, খাওয়া ভালো হয়েছে, দারুণ লাগলো। এত টেস্টি খেয়েছি না, দারুণ। এখানেও কিছু বানাবে নাকি? ওখানে তো বিয়া টিয়া হবে মনে হয় না? না, ওখানে টাটা মোটরসের এমনি আছে। হট চিলি খুব সুন্দর, খুব। ভিডিও থেকে এখানে অ্যাকচুয়ালি বেশি সুন্দর লাগছে না? ভিডিওটা থেকে। চলে আসলাম বাড়িতে। সত্যি মানে যাব না ভেবেও গিয়েছি। চলে আসলাম বাড়িতে। এখন বাজে রাত 11:15। তো ভালোই লাগলো, খুবই ভালো লাগলো। যাবো নাই ভেবেছিলাম, দীপায়ন অনেকদিন ধরে বলছিল চলো আন্টি যাবো। আমারই শরীরটা ভালো না, তাই তো আজকে ভাবলাম না যাই। গিয়ে মনটাও ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। এত সুন্দর মানে হয়েছে, আর খাবার কথা কি বলবো, হেভি টেস্টি। প্রত্যেকটা মানে আমাদের স্টার্টারে মেন কোর্স দারুণ ছিল। আর ফটোগুলো যা উঠেছে না, সব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, শর্ট ভিডিও আছে। দারুণ লাগছে। কিন্তু তোমাদের কেমন লাগলো আমার এই কুর্তিটা অবশ্যই জানিও। চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, বাই বাই, শুভরাত্রি।